প্ল্যাটফর্ম গুলো রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্ম গুলোতে অনেক কাজ করেছে। এই রিয়ালিটি যে প্ল্যাটফর্ম গুলোতে কাজ করার অভিজ্ঞতা, সেটা ঠিক কেমন, সেটা যদি আমাদের সাথে শেয়ার করে। দেখুন, যে কোনো নৃত্যশিল্পীর বা যারা ক্লাসিক্যাল এবং বৈষ্ণব থাকে, তো তাদের প্রাথমিক একটা থাকে ওটা দিয়ে যে টিভি পর্দায় আচ্ছা ভালো। আগে এত তো মিডিয়া ছিল না, এখন মিডিয়া কিন্তু অনেক কাছে চলে এসছে মানুষের। আগে একটা বা দুটো চ্যানেল হুম। ছিল, এখন কিন্তু প্রচুর সোশ্যাল মিডিয়া মানুষের কাছে চলে এসছে। তো মানুষকে আর পৌঁছে গেছে। যেমন ধরুন আজকে ইউটিউব বা ভিডিওটা আপনারা সবাই দেখবেন। হুম, তো একটা মুঠোফোনের মাধ্যমে সবাই দূর দূরান্ত থেকে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আজকাল করে যায়। তো যে কোনো একজন ভালো ডান্সার বা বড় নৃত্যশিল্পী ইচ্ছা থাকে যে সে টিভির পর্দায় যাবে, কারণ সে ন্যাশনাল চ্যানেলে বা ইন্টারন্যাশনাল চ্যানেলে যখন সে চলে যাবে, তাহলে পৃথিবীর সবাই তাকে দেখবে, তার এটা ইচ্ছা। তো যখন আমার ইন্ডিয়া গট ট্যালেন্টে যখন আমি শুটিং এ যাই বা আমার ছাত্রী যায়, সেক্ষেত্রে প্রথম শুটিংটা আমার দেখে। তো রিয়ালিটি শো গুলোতে কি হয়, অনেক জিনিস দেখুন, এটা আমি মুখে বলাটা খারাপ ব্যাপার না, অনেক কিছু স্ক্রিপ্ট থাকে যেটা সহজ না, মানে স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে হয়। যেটা সবাই হুম, হুম। দেখছে সেটা সবাই সবকিছু সত্যি না, কিছু জিনিস মানিয়ে করতে হবে বা চলতে হবে। এর ঘটনা বা কিছু বলা বা কিছু ডায়লগ বলা হুম, হুম। থাকে, তো সেখানে যদি আচ্ছা। দরকার অনেক খাটনি বা প্রেশার, প্রায় রাত 18 ঘন্টা, 16 ঘন্টা, 14 ঘন্টা, কিন্তু বিভিন্ন জিনিস কি করে হুম। ব্যবহার করতে হবে, লাইটের কাজ, টেকনিশিয়ানদের কাজ, এগুলো অনেক জিনিস ব্যাপার যেটা প্রথম আমার ছাত্রীকে ইন্ডিয়া গট ট্যালেন্টের তার আগে ডান্সিং ডান্সিং লিটল স্টার বলে একটা ছিল এখানে। তখন বাবা আচ্ছা। যাদব জাজমেন্টে ছিল কোরিওগ্রাফি করা। হুম, হুম, তো হুম। তখন বাবা হ্যাঁ, হ্যাঁ। যাদব এবং আহ, মুনমুন সেনের মেয়ে রাইমা সেন উনি জাজমেন্টে ছিলেন। রাইট। হুম। আর সোহম আমাদের যে হিরো সোহমদা ছিলেন, সোহমদা অ্যাঙ্কারিং ছিল। তখন আমার সেই আচ্ছা। ডান্সিং রেজিস্টারে প্রথম রিয়েলিটি শোতে গিয়ে পা দেওয়া, মানে কাজের জন্য নয়, আমার ছাত্রী ডোনা হ্যাঁ। প্রথম বিভাস স্যারের মাধ্যম দিয়ে ওখানে চান্স অডিশন দিয়ে যায়। তো সেখানে ওকে। আমার অ্যাজ এ তুমি টিচার, তুমি আমার সঙ্গে থেকেও কাজ শিখো এবং আমার ট্রেনিংটা দেখো বা তোমার ভবিষ্যতে কাজে দেবে। সেই সূত্রে বাহ! প্রথম রিয়ালিটি শোতে পা দেওয়া, জগৎটাকে জানা, তারপর হুম, আস্তে আস্তে গাওয়া ডান্স, হুম। ডান্স ডান্স জুনিয়র, কালার্স বাংলা, জি বাংলা যা করছি আমি এখন। তো প্রচুর খাটনি, প্রচুর প্রেশার, এবং রিয়ালিটি শোতে কাজ করতে গেলে আপনাকে প্রত্যেকটা ডান্স ফর্ম জানতে হবে, একটা স্টাইল। কারণ হুম, ধরো হুম, বিভিন্ন অডিশন সিলেকশন করে প্রোডাকশন টিম বা চ্যানেল কর্তৃপক্ষ যখন আমাকে একটা হুম। ছাত্রী দিয়ে দেওয়া হলো যে আপনাকে একে গ্রুমিংটা তৈরি করতে হবে,